মৃত্যু নেই, আমার আহার নেই, আমার নিদ্রা নেই। ভক্তদের কারণে যুগে যুগে ধরার বুকে আমাকে অবতার হতে হয়। সত্য যুগে ছিলাম আমি সত্যনারায়ণ। সত্য যুগে আমার ধরায় ভক্ত ছিল হিরণ্যক্ষ, হিরণ্যকশিপু, ভক্ত প্রহ্লাদ, আরো কত শত শত ভক্ত। তাদের উদ্ধারের কারণে কখনো বরাহ, কখনো নরসিংহ অবতারে অবতার হতে হয়েছে আমাকে ধরার বুকে। ত্রেতা যুগে রামচন্দ্র রূপে অবতার আমি অযোধ্যা রাজা দশরথের ঘরে। ত্রেতা যুগে আমার ভক্ত ছিল রাবণ, বহিরাবণ, কুম্ভকর্ণ, আরো শত শত ভক্ত। তাদের উদ্ধারের কারণে রামচন্দ্র রূপে অবতার আমি অযোধ্যাতে। দাপরে শ্রীকৃষ্ণ, দাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে অবতার আমি বৃন্দাবন ধামে। দাপর যুগে আমার ভক্ত ছিল মামা কংস, পতনা, বকাসুর, ভক্ত সুধামা, আরো কত শত শত ভক্ত। তাদের উদ্ধারের কারণে দাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে অবতার আমি বৃন্দাবনে। কলিতে নিমাই এবং গৌরাঙ্গ রূপে অবতার নবরূপে সচি মাতার উদরে। সত্য, ত্রেতা, দাপর, কলি, তিন যুগে ভক্তদের আমি উদ্ধার করেছি। সত্য যুগে ভক্তদের উদ্ধার করেছি আমার সুদর্শন চক্র দিয়ে। ত্রেতা যুগে ভক্তদের উদ্ধার করেছি ধনুক বাণ দিয়ে। দাপরে ভক্তদের উদ্ধার করেছি অস্ত্র দ্বারা। কিন্তু কলিযুগে ভক্তদের উদ্ধার করব অস্ত্র দিয়ে নয়, সুদর্শন চক্র দিয়ে নয়, ধনুক বাণ দিয়ে নয়। কলিযুগে সুদর্শন চক্রকে আমি বিশ্রামে রেখেছি। কলির ভক্তদের উদ্ধার করব প্রেম দিয়ে, ভক্তি দ্বারা। তাই কলির ভক্ত, হে ভক্তগণ, তোমরা নাম করো, হাতে কর্ম করো, মুখে করো নাম, তাহলেই তোমরা উদ্ধার পাবে। কলির একমাত্র উদ্ধারে পদ মধুমাকা হরি নাম, কৃষ্ণ নাম, আমার রাধা রানীর নাম। সত্য যুগে ছিল ধ্যান, ত্রেতায় ছিল যজ্ঞ, দাপরে ছিল পূজা। কলিতে ন্যায় ধ্যান, ন্যায় যজ্ঞ, নেই পূজা। আছে শুধু মধুমাকা হরি নাম, কৃষ্ণ নাম, আমার রাধা রানীর নাম। নামেই একমাত্র উদ্ধার পাবে। কলির একমাত্র উদ্ধারের পদ মধুমাকা হরি নাম, কৃষ্ণ নাম, ভক্তি। ভক্তিতেই তোমরা উদ্ধার পাবে। তাই হে কলির ভক্তগণ, তোমরা দুভা উত্তোলন করে সকলে মুখে বদনে বলো জয় জয় নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে। একবার হরি 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 বল, রাধে 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 রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 হরে। জয় নিতাই গৌর হরি বল। শুরু করতে চলেছে লীলা পালা।
কাজীর দরবারে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমি শিষ্যিকতা ব্রহ্মা। এ আমি কি শুনলাম ভগবান নাকি বৃন্দাবনে, ভগবান নাকি শ্রীকৃষ্ণ। ভগবান যদি বৃন্দাবনে এসে থাকে তাহলে তো এহেন সুযোগ আমি হারাতে পারবো না। আমি যাব ওই বৃন্দাবনে গিয়ে ভগবানকে দর্শন করে আমি এই জীবন ধন্য করব। না না, এই মুহূর্তে আমি যাব ভগবানকে দর্শন করার জন্য মধুময় বৃন্দাবন। কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে। শ্রীরাম সুদাম দাদা বলরাম, চলো আমরা গোষ্ঠে যাই। ধাবলি হরে এসো, কৃষ্ণ গোষ্ঠে যাব। হরে কৃষ্ণ 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। হরে রাম হরে রাম এই এই কৃষ্ণ, রাম এই শোন 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 শোন, হরে হরে এই কানাই শোন শোন। হরে কৃষ্ণ রোজ রোজ যে খেলা করি না, আজকে কিন্তু এগুলো খেলা খেলবো না, বলে খুঁজেছিস? আজকে বিনোদ খেলা খেলবো। বিনোদ মানে নতুন নতুন খেলা। আজকে খেলা যায় হেরে যাবে তাকে সকলকে কাঁধে নিতে হবে, আর এই ধুলার মধ্যে গড়াগড়ি যেতে হবে। হ্যাঁ কি হরে কি রে কানাই, চুপ করে আছিস কেন? বল। বেশ, তাই হবে। আজকে খেলায় আমি হারবো, হরে কৃষ্ণ কেননা আমি না হারলে তো আমাকে কেউ হারাতে পারে না। আমি নিজেই হারবো, হারলে সকাতের কাঁধে নিতে পারবো, তাদের চরণ যুগল আমার বক্ষে পড়বে, আমার কত আনন্দ হবে। এই এই কানাই, বিড়বিড় করে কি বলছিস? না না, কিছু বলিনি। তোনে খেলা শুরু কর। বেশ, তবে তাই হোক। হ্যাঁ, হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ আয়, 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 কানাই, আয়, কানাই, আয়, এই শোন, 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 শোন। এই দেখ, তুই কিন্তু খেলা হেরে গেছিস, বুঝেছিস? তুই খেলা হেরে গেছিস, তো শর্ত ছিল যাই হেরে যাবে তাকে সকলকে কাঁধে নিতে হবে, তাই তো? হ্যাঁ, তুই তো হেরে গেছিস, তাহলে তুই এক এক করে সকলকে কাঁধে নে, আর এই ধুলার মধ্যে গড়াগড়ি যা। বেশ, তাই হবে। এক এক করে এসো তোমরা আমার কাঁধে। একে এই আমি কি দেখছি ভগবান শ্রীকৃষ্ণ যদি ভগবান হবে তাহলে কেন সকাদের কাঁধে নিচ্ছে? ভগবান যদি কৃষ্ণ হবে তাহলে কেন ধুলার মধ্যে গড়াগড়ি যাচ্ছে? ভগবান যদি কৃষ্ণ হবে তবে কেন সে গরু চড়াচ্ছে? ভগবান তো গরু চড়াবে না, ভগবান তো সকাদের কাঁধে নেবে না, ভগবান তো ধুলাই গড়াগড়ি যাবে না। এ কেমন ভগবান? পরীক্ষা করব আমি, ভগবানকে পরীক্ষা করব। ওই কৃষ্ণের লবলক্ষ ধেনু তার সকাদের আমি হরণ করে নিয়ে যাব, দেখি কৃষ্ণ তবে কেমন ভগবান। মায়ায় হরণ করব লবলক্ষ ধেনু সকাদের, কোথায় মায়া? এসো এসো মায়া এসো। কৃষ্ণ শ্রীদাম সুদাম দাম বসুদাম দাদা বলরাম, এরা কোথায়? রাধে রাধে রাধে। এরা তো কেউ নেই।
আমার লবলক্ষ ধেনুই বা কোথায়? ধবলি, শ্যামলি, চন্দ্রাবলি এগুলো কোথায়? ধবলি, না না, তবে কংসের দুধেতে ওদেরকে ধরে নিয়ে গেল, সাক্ষাৎই ধরে নিয়ে গেলে, কিন্তু আমার লবলক্ষ ধেনু তাদের তো ধরে নিয়ে যেতে পারবে না। যতক্ষণ আমি মুরলি না বাজাবো ততক্ষণ তারা আমাকে ছেড়ে কোথাও যায় না। এ আমার কি হলো? এখন আমি কেমন করে ঘরে ফিরে যাব? শ্রীদামের মা ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, বলরামের মা ঘরের দরজায় দাঁড়িয়ে রয়েছে, সুদামের মা ঘরের দরজায় দাঁড়িয়ে রয়েছে, তাদের সন্তানকে ফিরে আসবে। আমি তাদের কি জবাব দেব? না না, আমাকে দেখতে হবে আমার শাখা, আমার লবলক্ষ ধেনু কোথায়। আমি একটিবার দিব্য শক্তিতে দেখিনি তারা কোথায় রয়েছে। ও বুঝেছি, ব্রহ্মা এসেছিল এই বৃন্দাবনে আমাকে পরীক্ষা করবার জন্য। আমার লবলক্ষ ধেনু আমার শাখাদের হরণ করে নিয়ে গেছে, পাহাড়ে গুহায় রেখে দরজা চাপা দিয়েছে, পাথর চাপা দিয়েছে দরজায়। ব্রহ্মা, তুমি সামান্য একটা ব্রহ্মা, তুমি কিনা আমাকে পরীক্ষা করবে? আমি ইচ্ছা করলে তোমার মতো ব্রহ্মা হাজার হাজারটা সৃষ্টি করতে পারি। ভালোই করলে, আজকে বৃন্দাবনের মায়েদের মনোবাসনা পূর্ণ হবে। বৃন্দাবনের মায়েরা সকলেই ভাবে কানাই যদি আমার ছেলে হতো, গোপাল যদি আমাদের ছেলে হতো। আজকে বৃন্দাবনে ঘরে যারা ফিরে যাবে সকলেই কানাই, সকলেই কৃষ্ণ। দেখো ব্রহ্মা, আমি আমার লবলক্ষ ধেনু আমার শাখাদের আনতে আমি তোমার কাছে যাব না। আমার দেহ থেকে সৃষ্টি করবো আমার লবলক্ষ ধেনু, আমার দেহ থেকে সৃষ্টি করবো আমার শাখা বিন্দু। কিন্তু তুমি যে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে, তুমি যে চুরি করলে, আমিও তোমার সিংহাসন কেড়ে নেব। ব্রহ্মলোকে আমি ব্রহ্মা সৃষ্টি করে পাঠিয়ে দেব, তুমিও আর সিংহাসনে বসতে পারবে না। ব্রহ্মলোক আমার অধীনে। এই যে দেখো আমি সৃষ্টি করলাম আমার লবলক্ষ ধেনু, এই যে দেখো সৃষ্টি করলাম আমার শাখা বিন্দু শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, দাদা বলরাম। কানাই, এই কানাই, 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 এই দেখ 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 দেখ, সূর্যদেব অস্ত যেতে চলেছে। চল, আর দেরি নয়, আমরা ঘরে ফিরে যাই। বেশ, তবে তাই চলো। বলি শ্যামলী, এসো, আমরা গৃহে যাব, এসো। কৃষ্ণ 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 হরে হরে। এ আমি কি দেখলাম? আমার ব্রহ্মলোকে, আমার ব্রহ্ম সিংহাসনে আমার এই রূপ ধারণ করে এক ব্রহ্মা বসে আছে। আমি এত চিৎকার করে বললাম, গো আমি ব্রহ্মা, আমার কোনো কথা শুনলো না, আমাকে ব্রহ্মলোকে প্রবেশ করতে দিল না। না 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 না, আমি বুঝতে পেরেছি ওই কৃষ্ণের সঙ্গে যে দুর্ব্যবহার করেছি তারই জন্য আমার ব্রহ্মলোক কেড়ে নিয়েছে। আমি আর দেরি করবো না, আমি যাবো বৃন্দাবনে, বৃন্দাবনকে কৃষ্ণের পায়ে ধরে ক্ষমা চাইব। এ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমো। ব্রহ্মা, ব্রহ্মা, তুমি যেমন আমার লবলক্ষ ধেনু আমার শাখাদের হরণ করেছো, আমিও তেমনি তোমার ব্রহ্মলোক কেড়ে নিয়েছি। এইবার তুমি কি করবে? তোমাকে আসতেই হবে আমার কাছে। প্রভু 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 প্রভু, আপনাকে আমি চিনতে পারিনি প্রভু, তাই বড় ভুল করেছি, বড় অন্যায় করেছি। আমার ব্রহ্মলোকে ফিরিয়ে দিন প্রভু, আমার সিংহাসনে ফিরিয়ে দিন।
ব্রহ্মা, না ব্রহ্মা, যে অপরাধ করে, যে অন্যায় করে, যে পাপ করে, পাপের প্রায়শ্চিত্ত তাকে করতেই হয়। কেননা তুমি বালক না, তুমি ব্রহ্মা। বালককালে, শিশুকালে যদি পাপ করে, অন্যায় করে, অপরাধ করে, তার ক্ষমা হয়। কিন্তু তুমি যে ক্ষমার অযোগ্য, তুমি না ব্রাহ্মণ, তুমি না ব্রহ্মা। ব্রহ্মা হয়ে এমন কর্ম তুমি করতে পারলে? তুমি হরণ করলে, হরণ করা মানে চুরি করা। তুমি গো চুরি করলে, তাই আমি তোমাকে কিছুতেই করব না ক্ষমা। আমি তোমাকে অভিশাপ দেব। না না প্রভু, না, আমাকে অভিশাপ দেবেন না। এবারে মতো আপনি আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? ক্ষমা নেই। আমার চোখে যারা অপরাধ করে, অপরাধী, তারা শাস্তি তাদের পেতেই হবে। তাই অন্যায় করলে, পাপ করলে, অপরাধ করলে শাস্তি পেতেই হবে ব্রহ্মা। তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। আগত কলিযুগে তোমাকে যেতে হবে মর্তধামে, মানব গর্ভে জন্ম হবে তোমার। জন্ম হবে ব্রাহ্মণের ঘরে। জন্ম নেবার পর তোমার মাতা এ লোক থেকে পরলোক গমন করবে, মারা যাবে। তোমার পিতা মৃত্যু শয্যায় তোমাকে রেখে যাবে যবনের ঘরে। তুমি যবনের ঘরে মানুষ হবে, তোমাকে জন্ম নিতে হবে ওই মর্তধামে। এ কি করলেন প্রভু? এ আমায় কি করলেন? এত বড় অভিশাপ আমায় দিলেন, এত বড় শাস্তি আমাকে কেন দিলেন? আমি ব্রহ্মা, ব্রহ্মা হয়ে কেমন করে মর্তধামে মানব গর্ভে জন্ম নেব? এই মর্তধামের জ্বালা যন্ত্র হাহাকার আমি কেমন করে সহ্য করব? ওই মর্তধামের রোগ যোগ ধরা ব্যাধি আমি কেমন করে সহ্য করব? প্রভু ফিরে নিন, ফিরে নিন প্রভু, ফিরে নিন। আপনার অভিশাপ আপনি ফিরে নিন। ওই মর্তধামের জ্বালা যন্ত্রণা, রোগ দুঃখ জড়া ব্যাধি আমি সইতে পারবো না প্রভু। ব্রহ্মা, ধনুক থেকে বাণ যেমন নিক্ষেপ করলে ফিরে নেওয়া যায় না, তেমনি অভিশাপও কখনো ফিরিয়ে নেওয়া যায় না। অভিশাপ ফলবে। প্রভু আপনি আমাকে এত বড় শাস্তি দিন। বেশ, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে শাস্তি আমাকে পেতেই হবে। প্রভু মর্তধামে আমাকে পাঠাচ্ছেন, আমি যাব, কিন্তু যবনের ঘরে আমি গিয়ে কেমন করে থাকবো বলতে পারেন প্রভু? এই চতুর্মুখে নাম করলেও আমার নাম করে তৃপ্তি হয় না। মনে হয় আরো যদি চতুর্থ মুখ থাকতো তাহলে সেই মুখে আপনার গুণগান করতাম, কিন্তু এই যবনের ঘরে গিয়ে আমি আপনার নাম ভুলে কি করে থাকবো প্রভু? আমাকে ওই যবনের ঘরে পাঠাচ্ছেন, পাঠান, কিন্তু আপনার নাম থেকে আমাকে বঞ্চিত করবেন না প্রভু। ওই যবনের ঘরে থেকে আমি যেন আপনার নাম করতে পারি। ব্রহ্মা, বেশ, তাই হবে। ওই যবনের ঘরে থেকে তুমি আমার নাম করতে পারবে। তোমার শেষ ইচ্ছা আমি পূর্ণ করব। প্রভু আপনার দয়ার শেষ নেই প্রভু। ওই মর্তধামের জ্বালা যন্ত্রণা হাহাকার, রোগ দুঃখ জড়া ব্যাধি আমাকে কতদিন সইতে হবে? এই অভিশাপ থেকে আমি মুক্তি পাবো কি করে বলুন প্রভু? মুক্তির পথ আমাকে একটিবার বলে দিন। আপনি যা বলবেন আমি তাই করবো প্রভু। ওই মর্তধামে আমি যে থাকতে পারবো না প্রভু। ব্রহ্মা, থাকতে পারবো না বললে তো চলবে না, তোমাকে থাকতেই হবে। তবে শোনো, যেদিন তুমি আমাকে ভক্তি ভরে স্মরণ করবে, যেদিন তুমি আমাকে দর্শন করতে পারবে, সেই দিন তুমি এই অভিশাপ থেকে মুক্ত পাবে।
আমাকে যাই মর্তধামের জীবে একবার দর্শন করে তাকে আর এই মর্তধামের জ্বালা সইতে হয় না। আমি এখন আসি কেমন? প্রভু প্রভু চলে গেলে প্রভু আমাকে অভিশাপ দিয়ে চলে গেলে আমাকে যেতে হবে মর্তধামে, মানব গর্ভে জন্ম নিতে হবে। ওকে ওকে হয়তো দাপর যুগ শেষ হতে চলেছে, এগিয়ে আসছে কলি, ওই কলিতেই আমাকে যেতে হবে মর্তধামে। প্রভুর অভিশাপ তো ব্যর্থ হবার নয়, আমাকে যেতে হবে মর্তধামে, মানব গর্ভে জন্ম নিতে হবে। ও কেন আমি ভগবানকে পরীক্ষা করতে গেলাম, ভগবানকে পরীক্ষা করতে গিয়ে আজ আমাকে মর্তধামে যেতে হচ্ছে, ওই মানব গর্ভে আমাকে জন্ম নিতে হবে। আমি যাই মর্তধামে যাবার জন্য, আমি প্রস্তুত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। দাপর যুগ শেষ হয়ে গেল, রাম রাম এলো কলি। হরে কলিতে কৃষ্ণের অভিশাপে ব্রহ্মা জন্ম নিলেন মর্তধামে, জন্ম নিলেন এক ব্রাহ্মণের ঘরে। জন্ম নেবার পর তার মাতা এলোক থেকে পরলোক গমন করলেন, অর্থাৎ মারা গেলেন। তার পিতা এক ব্রাহ্মণ, সেও অসুস্থ মৃত্যু শয্যায়, তাকে রেখে গেলেন তারই এক বন্ধু, তারই এক দোস্ত জবন দর্জি হাবু মোল্লার কাছে। হাবু মোল্লার কাছে সেই ব্রহ্মাকে দিয়ে সেও এলোক থেকে পরলোক গমন করলেন, অর্থাৎ মারা গেলেন। দর্জি হাবু মোল্লার ঘরে দিনে দিনে ব্রহ্মা বড় হতে লাগলেন। হাবু মোল্লা তার নাম দিলেন হারেশ। হারেশের জন্মের 8 বছর পরের ঘটনা। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে হবে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ দেখা দাও হরে কৃষ্ণ দেখা দাও ঠাকুর কৃষ্ণ একটিবার দেখা দাও হরে আমি তোমার নাম জানি না আমি তোমার নাম চিনি না কেমন ডাকতে হয় তাও আমি জানি না একটিবার দেখা দাও প্রভু দেখা দাও
কোথায় আমার ছেলে হরেশ? হরেশ! বাপজান, বাপজান। হরেশ! হরেশ! এ কি রে? আমি তোকে কখন কখন থেকে খুঁজছি, আর তুই এই হিন্দুদের মন্দিরে এসে ঠাকুরের নাম করছিস? ওরে, তুই আমার ছেলে, এই মুসলমান আবু মোল্লার ছেলে, তোকে যেতে হবে মসজিদে। বাচ্চা, মুসলিম সমাজ যদি জানতে পারে তাহলে তোর বিপদ হবে, আমারও বিপদ হবে। হ্যাঁ হ্যাঁ, তাই চল চল, কেউ দেখার আগেই চল এখান থেকে পালিয়ে চল। ও, আমি তোকে মসজিদে নিয়ে যাব, চল মসজিদে চল। বাপজান, আমি পারবো না বাপজান। আমি আমার ঠাকুরকে বলে কিছুতেই মসজিদে যেতে পারবো না বাপজান। পারবি না বেয়াদব! মুসলমানের ভয়ে জন্ম নিয়েছিস, অথচ মসজিদে যেতে পারবি না, আর হিন্দু দেবতার মন্দিরে এসে হিন্দু দেবতার নাম স্মরণ করবি। চাপড়ে পুড়ে চাপড়ে তুলে দেবো বেয়াদব! হ্যাঁ বৌলা! হ্যাঁ, আমি বান্দা সাহেব। তুই নাম খাটে মুসলমান, মুসলমান হয়ে তোর ছেলে মসজিদে না নিয়ে, মসজিদে না গিয়ে মন্দিরে এসে ঠাকুর নাম স্মরণ করছে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস যে বেয়াদব! বান্দা সাহেব, আমি আমার হারেসকে সেই কথাই বলছিলাম। ওরে হারেস, তুই আমার ছেলে, এই জবনের ছেলে, তোকে যেতে হবে মসজিদে। আমি আমার হারেসকে নিয়ে মসজিদে যাচ্ছিলাম। बहुत अच्छा बल्ला, बहुत अच्छा, बहुत अच्छा। हाय हाय, বললে তুমি তোমার ছেলে হারেসকে নিয়ে মসজিদে যাচ্ছিলে, বেশ যাও, তোমার ছেলেকে নিয়ে মসজিদে যাবে, তবে ভবিষ্যতে যেন ভুল করেও হারে যেই মন্দিরে না আসে, ওই হিন্দু দেবতার নাম স্মরণ না করে, তাহলে তাহলে সেই দিনকে কিন্তু হারেসকে আমি কিছুতেই মাফি করব না। কথাটা যেন ইয়াদ থাকে। হরে কৃষ্ণ। দেখলি দেখলি তো বাবচান, দেখলি তো, বলতে না বলতে বান্দা সাহেব দেখে গেল। এইবার যদি কাজী সাহেবের কাছে নালিশ করে তাহলে তাহলে যে আমাদের বিপদ হবে রে বাবচান। তাই বলি চল চল চল, একটিবার বলছি যে চল। ওরে, আমি নিজের হাতে তোর জন্য খাবার বানিয়েছি, আমি তোকে খাইয়ে দেবো। চল বাবচান, চল, খাবার খাবি, আমি তোকে খাইয়ে দেবো। চল চল বাবচান, চল। বেশ, তবে তাই চলো বাপজান। হরে 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 রাম 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 হরে হরে আমি তোমাকে প্রায় মনে কোনোদিনও ডাকিনি, না ডাকতে তুমি আমাকে সব দিয়েছ, দিয়েছ দৌলত, দিয়েছ মসনদ। মসনদে বসে আমি তোমার নাম করতে পারি না, সদা সর্বদয় আমার চিন্তা, আমার রাজ্যে কোথায় মহামারী, কোথায় দুর্ভিক্ষ, প্রজারা কে কেমন আছে, প্রজাদের সুখে আমার শোক, প্রজাদের দুঃখে আমার দুঃখে। তাই তো প্রজাদের তদন্তে পাঠিয়েছি আমার বান্দাকে। বান্দা এখন সূর্যাস্তের যতক্ষণ প্রজাদের শোক দুঃখের কথা শুনতে না পায়, ততক্ষণ আমার দিলে শান্তি নেই। বান্দার সামনে পৌঁছে যান, বলো 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 আমার রাজ্যের খবর বলো, আমার রাজ্যের প্রজা বিন্দুকে কেমন। জনাব, রাজ্যের খবর সুখবর, রাজ্যের প্রজারা সব সুখে শান্তিতে বসবাস করছে, লেকিন একটা আর্জি ছিল। আর্জি 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 কার বিরুদ্ধে আর্জি, কিসের আর্জি? বান্দা
ওই হাবু বলার ছেলে হাবেশের বিরুদ্ধে। হাবু বলেছিল হরে, কি করেছে হাবু বলেছিল হরে? এই জনাব, ওই হাবু বলার ছেলে হয়ে, মুসলমানের ছেলে হয়ে মসজিদে না গিয়ে মন্দিরে গিয়ে হিন্দুর নাম স্মরণ করছে, হিন্দু দেবতার নাম স্মরণ করছে। জনাব, কি বললে তুমি কি বললে? মুসলমান হয়ে মসজিদে না গিয়ে মন্দিরে গিয়ে দেবতার নাম স্মরণ করছে, আর তুমি খাটে মুসলমান হয়ে ফিরে এলে, পারলে না তার পিঠের চামড়া তুলে পায়ে পায়জামা বানাতে। জনাব, আপনার হুকুম। বহুত আচ্ছা বললা, বহুত আচ্ছা। তুমি আমার হুকুমের ইন্তজার করছিলে। ব্যাস, আমি তোমাকে হুকুম দিচ্ছি, শুধু হুকুম নয়, আমি আমার হাতের চাবুক দিচ্ছি। এই নাও বান্দা, নাও আমার হাতের চাবুক। এই জনাব, আপনি আমাকে হুকুম দিন। হুকুম দিলাম বান্দা, হুকুম দিলাম, তুমি চলে যাবে হাবু বলার ঘরে। হাবু বলার ঘরে গিয়ে দেখবে হাবু বলা ছিল হারে, যদি মসজিদে যায় তবে ভালো, নইলে এই চাবুকে তার পিঠের চাপড়া তোলে পায়ের পায়জামা বানাবে। জনাব, তাই হবে জনাব, তাই হবে। আপনার হুকুম নিয়ে আমি চলে যাবো হাবু বলার ঘরে গিয়ে দেখবো হাবু বলা ছেলে হারে, যদি মসজিদে যায় তবে ভালো, নইলে আপনার হুকুমে তার পিঠের চামড়া তুলে আমি পায়ের পায়জামা বানাবো। আমি আসি জনাব। হাবু বলল হারে, এত বড় হিম্মত! আমার রাজ্যে বাস করে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এই মসজিদের আগে মন্দিরে গিয়ে দেবতার নাম স্মরণ করছে, আমি খাঁটি মুসলমান হয়ে আমি বরদাস্ত করবো না, আমি কিছুতেই সহ্য করবো না। আমি মুসলিম সমাজের কর্তা, তাই মুসলিম সমাজের কর্তা হয়ে মুসলিম সমাজকে আমি কলুষিত হতে দেব না। প্রয়োজন হলে আমি হারেসকে নিজের হাতে দুনিয়া থেকে সরিয়ে নেবো, তবেই আমার নাম কাজী সাহেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম বাপজান, বাপজান, বাপজান। আরে আবার এই মন্দিরে এসেছিস? ওরে সেই দিনে এমন করে বান্দা সাহেবের শাসিয়ে গেল, আবার যদি বান্দা সাহেব ছুটে আসে আর যদি দেখে তুই মসজিদে যাসনি, এই মন্দিরে এসে ঠাকুরের নাম স্মরণ করছিস, তাহলে আমি তোকে কি করে বাঁচাবো বল? তাই বলি কেউ দেখার আগে চল বাবজান, চল মসজিদে চল। না, না বাপজান, আমি আমার ঠাকুরকে বলতে পারবো না বাপজান, আমি কিছুতেই বলতে পারবো না। বুঝতে পারবি না মুসলমানের ঘরে জন্ম নিয়েছিস, অথচ মসজিদে যেতে পারবি না। দেবতার মন্দিরে এসে দেবতার নাম স্মরণ করবি, চাপড়ে তোর পিঠে চামড়া তুলে নেব। হ্যাঁ বললা বান্দা সাহেব, আমি পারলাম না, আমি পারছি না, আমি কিছুতে মসজিদে নিয়ে যেতে পারছি না। পারলি না বেয়াদব। পারলে না হরেশকে নিয়ে যে মসজিদে যেতে পারলে না। বেশ, হরেশকে কি করে মসজিদে নিয়ে যেতে হয় সে আমার আলো করে জানা আছে। বল হরেশ, মসজিদে যাবি? যাবি না? না, আমি আর একবার বলছি, মসজিদে যাবে কিনা বল। আমি বললাম তো আমি যাবো না,
যাবি না তবে রে বেয়াদব, এত বড় হিম্মত আমার মুখের সামনে আমার কথা ইনকার করিস, তবে বা সহ্য কর বেয়াদব। বল 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 বল, সরে যা কুত্তার বাচ্চা। বল বল যাবি কিনা, বল হরিশ, বল মসজিদে যাবি কিনা? আমি যাবো না, আমি যাবো না। কি যাবি না বেয়াদব? তাহলে এবার সহ্য কর, সহ্য কর বেয়াদব, সহ্য কর। না না, মারবে না, মারবে না, মারবে না। সরে যা, সরে যা, হাবো বললা, সর। ওঠ ওঠ, এদিকে 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 আয়। বল বল যাবি কিনা, বল যাবি কিনা? না, আমি যাবো না। যাবি না তাই না, যাবি না, তোর এত বড় হিম্মত। আর সহ্য কর। হাবো বললা, বলা চাই আর মারবে না, আর মারবে না, বলা চাই আর মারবে না, দোয়াই আপনার। সরে যা কুত্তার বাচ্চা। বল বল যাবি কিনা, বল। না, আমি যাবো না। যাবি না না, যাবি না না। আর মারবে না, দোয়াই আপনার। আমরা দুটো ভাই বোনি, আমরা দুটো ভাই বোনি। বলা যায়, আমি জবাব দিলাম, আমি ওয়াদা করলাম, যেমন করে হোক, যেভাবে হোক, আমি আমার হারেসকে মসজিদে নিয়ে যাবো। আপনি ওকে আর মারবেন না, আমি ওয়াদা করলাম। তুমি জবান দিলে, তুমি আমার সঙ্গে ওয়াদা করলে, ওয়াদা করে ওয়াদা রাখতে না পারলে কি হয়? ওই দোজাকে যেতে হয়। ইয়া! ওয়াদা করে ওয়াদা রাখতে না পারলে দুজাকে যেতে হয়, আর সত্য করে সত্য রাখতে না পারলে নরক কুণ্ডে যেতে হয়। ইয়াদ রেখো, তুমি আমার সঙ্গে ওয়াদা করলে, যেমন করে হোক, যেভাবে হোক, হারেসকে নিয়ে তুমি মসজিদে যাবে। আর যদি মসজিদে হারেসকে নিয়ে যেতে না পারো, আমি আবার আসবো। এসে যদি দেখি হারেসকে নিয়ে তুমি মসজিদে যেতে পারো নি, সেদিন হারেস তো যাবে, হারেসের সঙ্গে আমি তোমাকেও। কথাটা ইয়াদ থাকে। ওরে ওরে, আরে দেখলি, দেখলি বাবজা, দেখলি হরে কৃষ্ণ। আমার চোখের সামনে বান্দা তোকে কিভাবে চাবুক মারলে। ওরে হরেশ, একজন আব্বাজানের সম্মুখে, একজনের বাবার সম্মুখে যদি তাদের সন্তানকে কেউ যদি আঘাত করে, বাবা হয়ে সে কি ধৈর্য ধরে থাকতে পারে রে? ওরে, আমার সম্মুখে তোকে চাবুক মারলে খুব লেগেছে, তাই না রে বাবজা? না বাচ্চা, আমার লাগেনি। লাগেনি, লাগেনি। এই দেখ কিরকম দাগ হয়ে গেছে, আর তুই বলছিস তোকে লাগেনি। ওরে ওরে, আমি বুঝি রে, বুঝি চাবুকের কষা ধার। লাগেনি বললে তো শুনবো না রে। না না, আর আমি তোকে মন্দিরে আসতে দেব না। চল বাচ্চা, তুই মসজিদে যাবি না, যাস নে, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মন্দিরে তুই যাস নে, আসিস নে বাবা, নইলে ওরা তোকে মেরে ফেলবে। হ্যাঁ, তোকে বাঁচতে দেবে না। আজ থেকে যেখানে যাস না কেন, ওরে আমাকে বলে যাবি, আমাকে না বলে কোথাও যাবি না। চল চল বাচ্চা, খাবার খাবি, চল, আমি তোকে নিজের হাতে খাইয়ে দেবো।
আমি তোর জন্য খাবার বানিয়েছি। চল বাচ্চা চল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। পাল্লাকে বাড়ি যে হাবো বলার ঘরে, হাবো বলার ঘরে দিকে বান্ধা এখনো ছুটে এলো না, তবে হাবো বলা ছিল হরে জয় জয় মসজিদ দিকেছে। বান্দার সালাম পৌঁছে যারা বলো বলো বান্দা বলো, হাবো বলা ছিল হরেশের খবর বলো, হরেশ কি মসজিদে গেছে। জনাব, আপনার হুকুম মতো আমি তাকে চাবুক মেরেছিলাম, কিন্তু তার আব্বা জান হাবু মোল্লা আমাকে আমার সঙ্গে ওয়াদা করেছে সে হারেশকে নিয়ে মসজিদে যাবে। বন্ধ। মূর্খ মূর্খ বান্দা, তুমি একেবারে মূর্খ। তোমার হাতের চাবুক সহ্য করেও হারেশ মসজিদে যেতে চাইনি। কি করে ভাবলে তার আব্বা জান তাকে নিয়ে মসজিদে যাবে? জনাব, তাহলে কি করব? কি করবে? আবার যাবে হাবো বলো ঘরে, আবার যাবে, গিয়ে দেখবে হাবো বলা ছিল হারে যদি মসজিদে যায় তবে ভালো, নইলে তাকে চাবুকে শুধু চাবুক নয়, তাকে শৃঙ্খলিত করে টানতে টানতে আবার তার বাড়ি নিয়ে আসবে। আমি নিজ হাতে তার বিচার করব। তাই হবে জনাব, তাই হবে। আপনার হুকুম নিয়ে আমি শুধু হাবু মোল্লা ঘরে গিয়ে দেখবো হাবু মোল্লা ছেলে হারে যদি মসজিদে যাবে ভালো, নইলে আপনার হুকুম মতো তাকে শৃঙ্খলিত করে টানতে টানতে আপনার দরবারে আমি হাজির করব। আমি আসি জনাব। হরেশ! কে হরেশ? এত বড় হিম্মত! সামান্য একটা বালক হয়ে মুসলিম সমাজের মুখে কুলচুন করে লেপন করছে। নারায় আমি কিছুতেই সহ্য করবো না। মুসলিম সমাজের কর্তা বিকাজি সাহেব, আমাকে দেখতে হবে ওই হারে যদি সত্যি হিন্দুর ছেলে হয় তাহলে আমি তাকে মাফি করবো, আর সে যদি মুসলমানের ছেলে হয় তাহলে আমি তাকে কিছুতেই বরদাস্ত করবো না, আমি তাকে কিছুতেই মাফি করবো না। প্রয়োজন হলে হারেশকে আমি নিজের হাতে দুনিয়া থেকে সরিয়ে দেব। তবে আমি কাজী সাহেব। হরে কৃষ্ণ হরি বল রাধে 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 হরে হরে রাধে রাধে হরে রাম 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 হরে হরে রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যাকে বাবা, গোবিন্দের সেবার সময় হয়ে গেল, গোবিন্দের সেবাটা দিয়ে নি নাকি? হরিবল 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 হরে হরে হরিবল হরিবল হরিবল। হরিবল হরিবল হরিবল। হরে কৃষ্ণ নাম ব্রহ্মাণ্ড কৃষ্ণ গোবিন্দায় বাসুদেবায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরিবল হরিবল হরিবল। যাকে আরতি আর কি করবো, দ্রৌপদীতে আগুন নেই। হরে কৃষ্ণ যাকে হরে কৃষ্ণ আরতি আর করার দরকার নেই। তা বাবা, আজকে কোনো ভক্তগণ দেখছি না। হরে রাম গোবিন্দ সেবা দিলাম, প্রসাদ নেওয়ার মতো ভক্তকে দেখছি না। হ্যাঁ? আজকে কি কোনো ভক্ত আসবে না নাকি? হ্যাঁ? হরে কৃষ্ণ ওই তো এক ভক্ত আসছে। এসো বাবা এসো। হরে রাম রাম ঠাকুর বসাই, ও ঠাকুর বসাই, হরে আমাকে একটু প্রসাদ দেবে? হ্যাঁ, দেব না কেন বাবা, দেব। তা হ্যাঁ বাবা, তোমাকে
এর আগে কখনো দেখিনি, তোমাকে নতুন নতুন মনে হচ্ছে। তা তোমার নাম কি বাবা? ঠাকুর মশাই, আমার নাম তো হারেস। হরে রাম হারেস, নামটা কেমন কেমন যেন মনে হচ্ছে। কৃষ্ণ হরে আচ্ছা যাক, তা তোমার বাবার নামটা কি বলো দেখি? ঠাকুর মশাই, হরে রাম আমার বাবার নাম তো হাবু মোল্লা। রাম 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 রাম, ওই দর্জি হাবু মোল্লার ছেলে। বেরো 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 বলছি, বেরো 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 বেরো, যাও, বেরো। রাম 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 রাম। হ্যাঁ, মন্দিরটা অপবিত্র করে দিলে আমি একটু গঙ্গা জল ছিটিয়ে দিই। ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ঠাকুর মশাই, হরে ও ঠাকুর মশাই, হরে আমাকে একটু প্রসাদ দিন না। এই আবার এসেছিস? পাবি না, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। ঠাকুর মশাই, আমি বেশি প্রসাদ দেব না, সামান্য একটু প্রসাদ দিন। আমি মাথায় তুলে রাখবো। আমার একটু প্রসাদ দিন, আমি প্রসাদে না নিয়ে যাবো না। কি যাবি না? তুই যাবি না, তোর বাপ যাবে। হ্যাঁ, যাবি না, বেরো বেরো বলছি, বেরো বেরো, বেরো, বেরো। হাই প্রভু, এ তুমি আমাকে কোথায় পাঠাবে? আজ তোমার প্রসাদ থেকে আমি বঞ্চিত হয়ে যাচ্ছি। ও ঠাকুর মশাই, আমাকে একটু প্রসাদ দিন না। হ্যাঁ, সামান্য প্রসাদের জন্য বারবার ছেলেটা ছুটে আসছে কেন? দেব তো একটা বাতাসা, না একটা মুকুলদানা। হ্যাঁ, এর জন্য ছেলেটা বারবার ছুটে আসছে কেন? দেখি তো দেখি তো, একই রে হারেস, তুই জবনের ছেলে বলে তোর বদন পানে আমি ভালো করে দেখিনি। এ আমি কি দেখছি রে? তোর দু নয়নে যে বাড়ি ঝরছে, এ সাধারণ বাড়ি নয়। তোর নয়নে যে অশ্রু ঝরছে, সে অশ্রু সাধারণ অশ্রু নয়। এ অশ্রু সকলে ঝরাতে পারে না। তোর নয়নে যে অশ্রু ঝরছে, সে প্রেমের অশ্রু। হ্যাঁ হ্যাঁ, আর তোর বদন পানে যে ব্রহ্ম জ্যোতি ছুটছে। বুঝেছি বুঝেছি, সত্যি তুই একজন ভক্ত। আয় আয় বাবা আয়। কিঞ্চিত নয় কিঞ্চিত নয়, তোকে আমি আজ পেট ভরে প্রসাদে সেবা করাবো। বস 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 বস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ঠাকুর মশাই, কৃষ্ণ কৃষ্ণ তুমি হরে আপনি আমাকে একটা দয়া করবে? হরে রাম হ্যাঁ, বল বল বল, কি করতে পারি তোর জন্য? আমি জবনের ছেলে বলে, আমি মুসলমানের ছেলে বলে আমাকে কেউ দয়া করে না, কেউ কৃপা করে না। আমি জানি গুরু কৃপা না হলে গোবিন্দের কৃপা হয় না। গুরু দয়া না করলে ঠাকুরের দয়া পাওয়া যায় না। আপনি আমাকে দয়া করে একটু দীক্ষিত করুন না। আপনার কাছে পায়ে পড়ে ঠাকুর মশাই। আরে আরে, চুপ কর বাবা, চুপ কর। তুই আমাকে কোন বিপদে ফেললি বাবা? আরে তুই জবনের ছেলে, তুই মুসলমানের ছেলে, আর আমি হিন্দু ব্রাহ্মণ। আমি তোকে কি কি করে দীক্ষিত করি বল দেখি বাবা? না না না, কৃষ্ণ তাই বা বলছি কেন? শাস্ত্রে বলে জন্ম যথা তথা, কর্মই হচ্ছে শ্রেষ্ঠ। জন্ম যেখানে হোক তাতে কোনো ক্ষতি নেই, তবে কর্ম যদি ভালো থাকে। হ্যাঁ, তাছাড়া মুচির ঘরে জন্ম নিয়ে রহিদাস, সে হলো কিনা পরম বৈষ্ণব। কত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য থাকতে কিনা মুচির ছেলে রহিদাস হলো পরম বৈষ্ণব। তাহলে এই বা হবে না কেন? যা বাবা যা, একটিবারে গঙ্গা স্নান করে আয় তো, তোর দেহটা পবিত্র করে নিয়ে আয়, আমি তোকে দীক্ষিত করবো। হরে কৃষ্ণ আমি যাচ্ছি ঠাকুর মশাই। হ্যাঁ যা যা যা, যা, দেরি করিস না, তাড়াতাড়ি যা। হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে ঠাকুর মশাই, এই তো আমি এসেছি। আয় 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 আয়, এই ঠাকুরের সম্মুখে বল দেখি। হ্যাঁ, এইখানে বস 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 বস। হে প্রভু,
আজ তোমারই এক ভক্তকে আমি তোমার সম্মুখে তোমার নামে তাকে দীক্ষিত করতে চললাম। হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রাম কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ রাম কৃষ্ণ রাম হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম। হরে রাম হারেশ হারেশ, আমি তোমাকে দীক্ষিত করলাম, সম্পর্কে আমি কি হলাম? আপনি তো আমার গুরুদেব বলে প্রণাম চরণে গুরুদেব। কল্যাণ গুরুপতি মতি হোক, ঠাকুরের কৃপা লাভ করো। তা হ্যাঁ বাবা, সত্যিকারে আমি তোমার গুরুদেব হই, কিন্তু গুরুদেব হলে আমাকে কিঞ্চিত গুরুদক্ষিণা দিতে হয়, গড়ি দিতে হয়। গুরুদেব আমরা তো নিতান্ত করি, কোথায় পাবো? করি যে দেব। ঠিক আছে বাবা, দিতে হবে না। হ্যাঁ আচ্ছা, যে নাম আমি তোমার করণে দিলাম, হ্যাঁ এই নাম তুমি কখনো ভুলো না বাবা। শয়নে স্বপনে আপদে বিপদে নাম উচ্চারণ করবে, দেখবে একদিন না একদিন ঠাকুরের কৃপা লাভ করবেই করবে। আমি আসি, কেমন? আজ আমি ধন্য, আজ আমি ধন্য হয়েছি, আজ আমি গুরু দয়া পেয়েছি, গুরু কৃপা পেয়েছি, আজ আমি ধন্য হয়েছি। বাপচা, বাপচা, আরে কিরে, আজ আবার এত দূরের মন্দিরে এসেছিস? আমি তোকে এত বার করে নিষেধ করেছি, আমাকে বলে না বলে তুই কোথাও যাস রে। কে শুনে কার কথা? এত দূরে এসেছি, আমি সকাল থেকে তোকে খুঁজে বেড়াচ্ছি। ওরে বান্দা সাহেবকে আমি ওয়াদা করেছি তোকে নিয়ে মসজিদে যাব। তুই যদি মসজিদে না যাস, আমাকে যে তোজাকে যেতে হবে রে বাবজা, আমাকে যে নরকে যেতে হবে রে বাবজা। বাপচা, আমি কি করব বাপচা? আমি তো ভাবি আমি ঠাকুরকে ভুলে যাব, মসজিদে যাব, কিন্তু কে যেন আমাকে ডেকে ডেকে বলে, ওরে আরে তুই তো ঠাকুরকে ভুলে যাস রে। তাই তো ঠাকুরকে বলতে পারি না বাপচা। জানো বাপচা, আজকে আমার কত আনন্দ হচ্ছে জানো, আমি গুরু কৃপা পেয়েছি, গুরু আমাকে দয়া করেছে, আমি দীক্ষিত হয়েছি। কি বললি, কি বললি তুই? এইবার আমার হারেস হারিয়ে যাবে, আমার হারেসকে আর আমি রাখতে পারবো না। ওরে হারেস, তুই যখন গুরু দয়া পেয়েছিস, গুরু কৃপা পেয়েছিস, আমি আর তোকে মসজিদে যেতে বলবো না রে বাবজা। কেন বলবো? কিসের অধিকারে বলবো? কেউ না জানুক আমি তো জানি, কেউ না জানুক আমি জানি, হারেস আমার নিজের ছেলে নয়, ও আমার বন্ধু, আমার দোস্ত, ব্রাহ্মণের ছেলে। তাই তো মসজিদে যেতে পারে না, কিন্তু হারেসকে আমি বড় ভালোবেসে ফেলেছি। যখন হারেস ছিল ছোট্ট, তার বাপজান আমাকে আমার কাছে দিয়ে বলে গেছে, বন্ধু আমার দোস্ত, আমার এই ছোট্ট ছেলেটাকে তুমি নিজের ছেলে মনে করে মানুষ করো। সেই দিন থেকে হারেসকে আমি নিজের ছেলে বলে মানুষ করেছি। হারেসকে আমি বুঝতে দেইনি যে আমি তার নিজের বাপজান কি নয়। হারেস যখন আমাকে বাপজান বলে ডাকে, আমার বুকটা ভরে যায়। হারেস যখন বাপজান বলে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে, আমার বুকটা শীতল হয়ে যায়। হারেসকে বড় ভালোবেসে ফেলেছি।
না না, হারেসকে আমি হারাতে পারবো না। ওরে হারেস, ওরে হারেস, চল বাচ্চা, আমরা এখানে আর থাকবো না রে। এখানে থাকলে কাজী সাহেব, বান্দা সাহেব তোকে মেরে ফেলবে, ওরা তোকে বাঁচতে দেবে না। তাই চল, যেখানে থাকবে না কাজী সাহেব, যেখানে থাকবে না বান্দা সাহেব, সেখানে তোকে নিয়ে পালিয়ে যাব, অনেক দূরে পালিয়ে যাব। চল চল হারে, আমরা পালিয়ে যাই, চল আমরা অনেক দূরে পালিয়ে যাবে বেয়াদব। পালিয়ে যাবে বান্দা, আঁখে ফাঁকি দিয়ে হারেসকে নিয়ে পালিয়ে যাবে। হা বাবুল্লাহ, তোমার একেবারে হিম্মত? হা বাবুল্লাহ, বান্দা স্যার, হ্যাঁ বান্দা সাহেব, তুমি আমার সঙ্গে ওয়াদা করেছিলে, তুমি আমাকে জমান দিয়েছিলে, যেমন করে হোক যেভাবে হোক হারেসকে নিয়ে তুমি মসজিদে যাবে। মসজিদে যাওয়া তো দূরের কথা, হারেসকে নিয়ে তুমি পালিয়ে যাচ্ছ বেয়াদব। আমি আমি পারলাম না বান্দা সাহেব, আমি পারলাম না। হারেসকে নিয়ে আমি মসজিদে যেতে পারলাম না, আমি তাকে পারবো না আর মসজিদে নিয়ে যেতে। আপনি আমাকে মাফি করে দিন। মাফি করে দেব? পারলে না, পারলে না বাপচান হয়ে হারেসকে নিয়ে যে মসজিদে যেতে পারলে না। হাবো মোল্লা, আর তোমাকে তোমার ছেলে হারেসকে নিয়ে মসজিদে যেতে হবে না। হারেসকে আমি কি করবো জানো? কি করবেন বান্দা সাহেব? হারেস, কাজী সাহেব হুকুম, হারেসকে এই মুহূর্তে বন্দি করে আমি কাজীর দরবারে নিয়ে যাব। কাজী সাহেব এর বিচার করবে। আয় হারেস, তুই আমার বন্দি। না 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 না, হারেসকে বন্দি করবেন না, হারেসকে আমি নিয়ে যেতে দেবো না, হারেসকে আমি কিছুতে নিয়ে যেতে দেবো না। হারেসকে নিয়ে গেলে কাজী সাহেব মেরে ফেলবে, আমি হারেসকে নিয়ে যেতে দেবো না। হারেসকে নিয়ে যাবেন না বান্দা সাহেব। হ্যাঁ বাবুল্লাহ, কে বাধা দেবে? কে বাধা দেবে হারেসকে নিয়ে যেতে? আমি আমি বাধা দেবো, আমি বাধা দেবো, আমার হারেসকে আমি নিয়ে যেতে দেবো না। হ্যাঁ বাবুল্লাহ, ছেলের জন্য দরদ একেবারে উতলে পড়ছে তাই না? তাহলে হারেসের আগে আমি তোকে এইবার সহ্য কর বেয়াদব, সহ্য কর, সহ্য কর বেয়াদব। সরে যা, সরে যা হারেস, সরে যা। ওঠ, ওঠ, আমার কাঁধে মাথা এত বড় হিম্মত তোর, এইবার সহ্য কর বেয়াদব। এইবার এইবার হারেসের আগে তোকে আমি এইবার সহ্য কর। এই যে বলুন, এই যে বলুন, ইন্তেকাল করেছে, ইন্তেকাল করেছে, হাবো বলে ইন্তেকাল করেছে। এইবার কে বাধা দেবে? চল চল হারেস, চল চলে আয়। ওঠ, তোর বাপজান ইন্তেকাল করেছে, তোর বাপজান মরে গেছে। আমার বাচ্চা করতে পারে না, বাচ্চা বাচ্চা বাচ্চা। ডাক, ডাক তোর বাপজানকে ডাক। তোর বাপজান ইন্তেকাল করেছে, তোর বাপজান মরে গেছে। কথা বলো না, একটিবার হারে হারে বলে ডাকো না বাচ্চা। ও বাচ্চা, কথা
ওঠ ওঠ তার বাপ জানার সারা দেবে না তার বাপ জান ইন্তেকাল করেছে তার বাপ জান মরে গেছে চল চলে আয় চলে বলছি চল চল বলছি চলে আয় চলে বলছি আয় আয় বলছি আয় চল 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 কে আমাকে বাপজান বলে ডাকছে আরে আরে আমাকে বাপজান বলে ডাকছে এস আয় আয় বাপজান আবার বুকে আয় আবার দিলে আয় আয় আরে আয় আরে 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 রে আরে রে আরে কে নিয়ে গেছে আরে কে ওরা মেরে ফেলবে আরে আরে তোরা সবাই পাগল হয়ে গেছো না তোরা 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 সবাই পাগল তোরা তোরা সবাই পাগল তোরা তোরা সবাই পাগল হয়ে গেছো এই তো ওই তো আমার হারেস আয় 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 বাবা আয় 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 আমি তোর জন্য খাবার বানিয়েছি খাবি রে আয় 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 আমার বুকে আয় আমার দিলে আয় 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 হারে আয় আয় হারে 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 আরে আরে হে ঠাকুর আমার জন্য আমি কোনোদিন কিচ্ছু তোমার কাছে চাইনি আজ আমি হারেসের জন্য তোমার কাছে দুহাত জোর করে ভিক্ষা চাইছি প্রভু আমার হারেসকে তুমি রক্ষা করো তুমি ছাড়া হারেসকে কেউ রক্ষা করতে পারবে না একমাত্র তুমি পারবে আমার হারেসকে রক্ষা করতে নইলে ওকে মেরে ফেলবে তুমি আমার হারেসকে রক্ষা করো প্রভু রক্ষা করো আরে হরে কৃষ্ণ বান্দা গেছে হরেশের খোঁজে কিন্তু হরেশকে নিয়ে এখন এলো না তবে হরে হয়তো মসজিদে গেছে আয় চলে চলে আয় আয় চলে আয় আয় চলে চলে জনাব জনাব এই নিন এই হরেশ ওঠ ওঠ বেয়াদব এত বড় হিম্মত তোর কাজের রাজ্যে বাস করে কাজের হুকুমকে ইনকার করে মুসলমানের ঘরে জন্ম নেই ওই মসজিদে না গিয়ে মন্দিরে গিয়ে দেবতার নাম স্মরণ করছিস বেয়াদব চাপকে তোর পিঠে চামড়া তুলে নেব বল বল মসজিদে যাবে কিনা বল বল মসজিদে যাবে কিনা বল 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 যাবে কিনা যাবি না তাই না রে বেয়াদব তাহলে সহ্য কর বেয়াদব সহ্য কর বল বল যাবে কিনা বল মসজিদে যাবে কিনা যাবি না যাবি না তাই না কাজীর বয়ে ভাগে ছাগে একখানে জল খায় সে কাজী সাহেবের হুকুম ইনকার করছেন তোর এত বড় হিম্মত বেয়াদব এইবার সহ্য কর
বল 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 আরে বল মসজিদে যাবে কিনা বল এখনো সময় আছে বল যাবে কিনা কাজী সাহেব জেনাব জেনাব হুকুম দিন জনাব হুকুম দিন এই মুহূর্তে আমি তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিই দাঁড়াও দাঁড়াও বান্দা দাঁড়াও হারিসকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হলে আমি তাকে দুনিয়া থেকে সরিয়ে দেব বল হারিস হরে কৃষ্ণ মসজিদে যাবি কি না আচ্ছা কাজী সাহেব আপনি বলুন তো মসজিদে কে আছে আরে মন্দিরে কে আছে মসজিদে যে আছে এই মন্দিরেও সেই আছে চুপ সামান্য একটা বালক সে আমাকে উপদেশ দিচ্ছে হরেশ আমি কোনো কথা শুনতে চাই না আমি শুধু জানতে চাই মসজিদে যাবে কি না কাজী সাহেব আপনি আমাকে মেরে ফেলুন আমি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করব তবু মসজিদে যেতে পারবো না কাজী সাহেব মসজিদে যেতে বলবেন না হাসতে হাসতে মৃত্যুকে বরণ করতে তুমি মসজিদে যেতে পারবে না বহুত আচ্ছা বহুত আচ্ছা বেশ তুমি এত ঠাকুর ঠাকুর করছো এত ঠাকুর ঠাকুর মন্দিরে গিয়ে তুমি মাথা ঠুকছ দেখেছ তোমার ঠাকুরকে পারবে দেখাতে আমাকে নিয়ে আসতে পারবে আমার দরবারে যদি তোমার ঠাকুরকে আমাকে দেখাতে পারো তোমার ঠাকুরকে যদি আমার দরবারে আনতে পারো তবেই আমি তোমাকে মাফি করব নচেত এই জগতে কেউ তোমাকে বাঁচাতে পারবে না আমি কাজী সাহেব বলো পারবে পারবে তোমার ঠাকুরকে আমাকে দেখাতে আমি জানতাম হারেশ আমি জানতাম তা তুমি পারবে না তাই আমি তোমাকে কিছুতেই মাফি করব না কাজী সাহেব আমাকে একটু সময় দিন কাজী সাহেব আমার মন বলছে আমি ঠাকুরকে আপনাকে দেখাতে পারবো আমার ঠাকুরকে আমি এখানে আনতে পারবো বন্ধা জেনেট হরেশ কি বললে শুনলে হরেশ কি বললে শুনলে হরেশ বললে হরেশ ঠাকুরকে আমাকে দেখাতে পারবে হরেশ বললে হরেশ ঠাকুর আবার দরবারে আনতে পারবে হরেশ ভেবেছে হরেশ ঠাকুর ভগবান খেলা করার সামগ্র হরেশ ডাকবে আর নাচতে নাচতে ঠাকুর চলে আসবে এ পাগলের প্রলাপ যুগ যুগ ধরে হাজার হাজার বছর তপস্যা করেও যে ঠাকুর যে ঈশ্বরকে লাভ করা যায় না যার দর্শন পাওয়া যায় না সে সামান্য একটা বালক হয়ে বলছে তার ঠাকুরকে নাকি আমাকে দেখাবে এই পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয় কৃষ্ণ কৃষ্ণ না কাজী সাহেব আমার মন বলছে আমাকে একটু সময় দিন আমাকে হরে একটু সময় দিন হরে আমি আমার ঠাকুরকে একটু স্মরণ করবো সময় ব্যাস আমি তোমাকে সময় দিলাম লেকিন এই সময় তোমার আখের সময় শেষ সময় তুমি যদি সময় মতো ঠাকুরকে আনতে পারো তবে তুমি রেহাই পাবে
নইলে আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। কথাটা ইয়াদ রেখো। রাম রাম ঠাকুর হরে হরে ঠাকুর এমন কাই বলে আমি তোমাকে কোনোদিনও ডাকিনি ঠাকুর। ঠাকুর একটিবার দেখা দাও প্রভু, একটিবার দেখা দাও। তোমার নামটা পাঞ্চা কল্পতরু। আজ যদি হরে তুমি কৃষ্ণ ভক্তের বাসনা পূর্ণ না করো, ভক্তকে দেখা না দাও, পাঞ্চা কল্পতরু নাম তোমার মিথ্যা হয়ে যাবে। পরবর্তী সম্প্রদায় একটিবার দেখা দাও প্রভু, কৃষ্ণ একটিবার দর্শন দাও, দর্শন দাও। হরিশ, হরিশ, এই তো আমি এসেছি। এসেছো, এসেছো ঠাকুর। আমার প্রণাম নাও ঠাকুর, আমার প্রণাম নাও। পরি পরি এবার উপমা ধরি, ধন্য ধন্য আমি ঠাকুর, ধন্য আমি। হরিশ, কার সঙ্গে তুমি কথা বলছো? আচ্ছা সাহেব, আমার ঠাকুরের সঙ্গে কথা বলছি, আমার ঠাকুর এসেছে। তোমার ঠাকুরের সঙ্গে কথা বলছো? বন্ধ! এই যে রে, হরেশ বলছে, হরেশ এই ঠাকুরের সঙ্গে কথা বলছে। তাহলে হরেশ এই ঠাকুর এসেছে, তুমি দেখতে পাচ্ছ তাকে? জেনার, এখানে আপনি, আমি আর এই হারেশ, এই তিনজন ছাড়া দ্বিতীয় ব্যক্তি কেউ নেই। হরেশ, তুমি আমার সঙ্গে ছলনা করছো? কাজী সাহেবকে এত বোকা কি করে ভাবলে? হ্যাঁ, তুমি বলবে তোমার ঠাকুর এসেছে আর আমি তা বিশ্বাস করে নেব? না 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 হারেস, না, কাজী সাহেব অত বোকা নয়। যতক্ষণ তোমার ঠাকুরকে আমি দর্শন করতে না পারবো ততক্ষণ আমার বিশ্বাস হবে না যে তোমার ঠাকুর এখানে এসেছে। আচ্ছা সাহেব, আপনি বিশ্বাস করুন, হরে আপনি বিশ্বাস করুন। আমি মিথ্যা কথা বলি না, আমি মিথ্যা কথা বলি না। সত্যি আমার ঠাকুর এসেছে। সত্যি তোমার ঠাকুর এসেছে? কৃষ্ণ তোমার ঠাকুর যদি এসে থাকে তাহলে তুমি তোমার ঠাকুরকে দেখতে পাচ্ছ, আমরা দেখতে পাচ্ছি না কেন? কাজী সাহেব, আমিও তো সেটাই ভাবছি। আমরা দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন না কেন? কৃষ্ণ ঠাকুর, ও ঠাকুর, তোমাকে আমি দেখতে পাচ্ছি। কাজী সাহেব, বান্দা সাহেব, ওরা দেখতে পাচ্ছে না কেন? বলো না ঠাকুর। আরে ওরা যে বিধর্মী, ওরা আমাকে নিরাকারে ডাকে, আকারে তো দেখতে পাবে না। তাছাড়া আমি ওদেরকে দর্শন দিতে পারবো না। আমি তোমাকে দর্শন দিতে এসেছি। আমাকে যে একবার দর্শন করে সে যে মুক্তি পায়, এই ধরায় আর তাকে থাকতে হয় না, তার বৈকুণ্ঠ স্থান হয়। তাই তো ওদেরকে আমি দর্শন দিতে পারবো না হারিস। না ঠাকুর, না, হরে রাম একটিবার দর্শন দাও না ঠাকুর। নইলে যে ওরা বিশ্বাস করছে না যে তুমি এখানে
এসেছো, আমি যে মিথ্যাবাদী হয়ে যাচ্ছি প্রভু, একটিবার দর্শন দাও না। আরে বেশ, তবে তাই হোক। আমি ভক্তাধীন ভগবান, ভক্তির বাসনা পূর্ণ করাই আমার কাজ। তুমি ওদেরকে বলো তোমাকে স্পর্শ করে দাঁড়াতে। বৈষ্ণবের পরশে ওরাও বৈষ্ণব হবে, তবেই আমাকে দর্শন করতে পারবে। কাজী সাহেব, মালদা সাহেব, আপনি আমার কাছে আসুন, আমাকে স্পর্শ করে দাঁড়ান, তাহলে দর্শন করতে পারবে। আমাকে স্পর্শ করে দাঁড়ান একটিবার। সত্যি সত্যি হরে যে ঠাকুর সন্মুখে দাঁড়িয়ে আছে। ও মরি মরি কি মারূপ মাধুরী, কত সুন্দর মুরলী হস্তে দাঁড়িয়ে আছে হরে যে ঠাকুর। ও হে আমি কি দেখলাম, আমি কি দেখলাম, হরে হরে তুমি সামান্য একটা বালক হয়ে তোমার ঈশ্বরকে তুমি লাভ করেছো, আর আমি কাজী সাহেব হয়েও আমি আমার ঈশ্বরকে লাভ করে নেই, করতে পারিনি। হরেশ হরে আমি তোমার পরিচয় পেয়েছি, তাই তো আমি তোমাকে পরীক্ষা করে দেখলাম। সত্যি তুমি হিন্দুর ছেলে না, হিন্দু ছিল না মুসলমানের ছেলে, তুমি সত্যি এক ব্রাহ্মণের ছেলে। তাই তো তুমি মসজিদে যেতে পারো নি, তাই তো তোমার ঠাকুরকে তুমি ভুলতে পারো নি, তাই তো তোমার মতো ভক্তের কৃপায়, তোমার মতো ভক্তের দয়ায় আজ আজ আমি ঈশ্বরকে লাভ করেছি, ঈশ্বরকে দর্শন করতে পারলাম। তোমার মতো ভক্তর জন্য তোমার মতো ভক্ত এনে দিল কাজী দরবারে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে পার্বতী সমুদয় হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ জয় তাই গৌর হরি বল। কৃষ্ণ কাজীর দরবারে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লীলা এখানে